এটা কি কাগতিয়া দরবার শরীফের আমাদের হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব কেবলার, যিনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর কুতুব ছিলেন। এই যুগে যুগে আল্লাহর ওলিরাই পৃথিবীতে আসছে আল্লাহর দ্বীনকে। আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, যারা আমি আল্লাহর ওলি হতে পেরেছো, যারা ওলি, যারা আমি কে রাজি করতে পেরেছো, দে হ্যাভ নট থিং, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা খাউফ, তাদের কোনো ভয় নেই, অ্যাবাউট দি পরকাল, পরকালের জন্য তাদের কোনো ভয় নাই। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে পবিত্র রজবের চাঁদে, মেরাজ রজনীর সেই চাঁদে রব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। আমরা না আদায় করব সহি সালামতে যে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন আল্লাহর ঘরে, আমরা শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ করে। এটা কি কাগতিয়া দরবার শরীফের আমাদের হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব কেবলার, যিনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর কুতুব ছিলেন। এই যুগে যুগে আল্লাহর ওলিরাই পৃথিবীতে আসছে আল্লাহর দ্বীনকে। আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, যারা আমি আল্লাহর ওলি হতে পেরেছো, যারা ওলি, যারা আমি কে রাজি করতে পেরেছো, দে হ্যাভ নট থিং, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা খাউফ, তাদের কোনো ভয় নেই, অ্যাবাউট দি পরকাল, পরকালের জন্য তাদের কোনো ভয় নাই। সুতরাং আজকে আমরা এই রজবের চাঁদের শেষ জুমাতে এখানে উপস্থিত হয়ে খুব শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ সামনে আসছে শাবান। সামনে কি শাবান? এই যে একটা মুতাবাতার, একের পরে এক ভালাই একটা জিনিস আসতেছে, রজব, শাবান, তারপরে কি রমজান। এগুলিকে আস্তে আস্তে মানুষকে ওয়াশ করে, আস্তে আস্তে মানুষকে ডাইলিউশন করে। দ্যাট ইজ আমরা নবীজি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সকল ভালোবাসার সবকিছু সবার থেকে বেশি হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, নবীজির প্রতি ভালোবাসা হবে। নবীর আচরণ, নবীর ভালাই, নবীজি যে সমস্ত শিক্ষা আমাদের দিয়ে গেছেন তার শিক্ষা অনুযায়ী ফর দি ইয়ং পারসন, নবীজি বলছেন জিহাদের মাঠ থেকে আসার পরে বলছেন, বিলাল, ইট ইজ দ্য টাইম অফ সালাহ, এটা নামাজের সময়, তুমি আজান দাও। বেলাল আজান দিচ্ছে, পাশে একটা পাহাড়ের পাশে ইহুদি, খ্রিস্টান, কিছু অমুসলিম যুবকরা বসে বসে ক্রিটিসাইজ করতেছে বিলালের আজানটা, সাথে সাথে তারাও দিচ্ছে বিলালকে একটু সম্মানের হানি করার জন্য। নবীজি শুনতেছেন ইয়ং যুবকরা কি করছে। আজান শেষ, নবীজি বললেন, সাহাবীরা, যে সমস্ত যুবকেরা আমার বিলালের আজানকে ক্রিটিসাইজ করেছে, তাদের সাথে আমার কথা আছে, তাদেরকে তোমরা একটু সুন্দর করে বলো, তারা যেন আমার কাছে আসে। দেখুন, নবীজি বলেন নাই এদের বিচার হবে, এদের বিচার করবো, এরা কোনো আজানকে ব্যঙ্গ করলো, ক্রিটিসাইজ করলো, কিন্তু নবীজি বলছেন, দেখেন কি সুন্দর ইসলাম। নবীজি বলছেন তাদেরকে সুন্দর করে বলো, তারা যেন আমার কাছে আসে, তাদের সাথে আমার কথা আছে। আসার পরে বলছে, যুবকেরা, তোমরা বিলালের আজানকে ব্যঙ্গ করেছো, তোমরা ক্রিটিসাইজ করেছো। যুবকরা ভয় পেয়ে গিয়ে বললো, হুজুর আমাদের মাফ করে দেন, নেভার আই উইল ডান, আমরা এরকম আর ফর দি ফিউচার আমরা এরকম আর করবো না, আমাদেরকে মাফ করে দেন। নবীজি বলেন, তোমাদেরকে অন্যায় করেছো, বিচার হবে। আমি তোমাদেরকে জন্য ডাকিনি, আমি ডেকেছি তোমাদের সাথে। তোমরা যখন ব্যঙ্গ করতে বিলালের আজানকে, একটা যুবকের কণ্ঠটা এত সুন্দর ছিল, হোয়াই ইজ দ্যাট বয়, সেই ছেলেটাকে যার কণ্ঠটা এত সুন্দর, আমি রাসূল খুব পছন্দ করেছি তার কণ্ঠটা। তখন যুবকরা বলল, হুজুর, দিস বয় ইজ আবু মাহজুরা, তার নাম কি আবু মাহজুরা। নবীজি বললেন, কাম টু মি, আমার দিকে আসো আবু মাহজুরা। হুজুর আর জীবনে এরকম করবো না, আমারে মাফ করে দেন। সে বল, ছেলে তো ভয় পায়, নবীজি তো রাহমাতুল লিল আলামিন, তুমি ভয় পেও না, তুমি একটা কাজ করো, বেলালের সাথে যখন তুমি আজানটা বিকৃত করেছিলে, তখন আমি খুব পছন্দ করেছিলাম, আজানটা শোনাও তো। যুবকটা বলল, হুজুর আমার তো এখন আর মনে নাই, বিলাল দিয়েছিল, আমিও সাথে সাথে দিয়েছিলাম, আমি ভুলে গেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত মোবারক যুবকটার সামনে উঠে দিলে বললেন, ও যুবক, তোমার মাথার একটু আমার দিকে আনো। রাহমাতুল লিল আলামিন ওনার রহমতের হাত মোবারক যুবকটার কপালের মধ্যে রাখলেন আর বললেন, তাইলে তুমি এখন আজান দাও। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আজান দিলে আমি সাথে সাথে আজানটা দিতে পারবো, আগে তো মুখস্থ নাই। নবীজি বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান চলছে, নবীজির হাত মোবারক যুবকের কপালের মধ্যে রেখে আছেন। কবুতরের বাচ্চা জবাই করলে, মুরগির বাচ্চা
যে জবাই করে দিলে যেরকম থার করে কাঁপতে থাকে, যুবকটা এরকম করে কাঁপছে আর নবীজির সাথে আজান দিচ্ছে। আজান শেষ, নবীজি বলেন, কি রে যুবক, কেমন ভাবে কাঁপছো কেন? হুজুর, আপনি যখন আজান দিয়েছেন, আজানের প্রত্যেকটা অক্ষর আমার কলিজার ভিতরে ঢুকে পড়েছে। নবীজি বলেন, তাইলে কি শোনাইতে পারবা ইয়া রাসূলুল্লাহ? বিলালের আজানের সাথে সাথে গিয়েছিলাম, আমি বলে গিয়েছিলাম, কিন্তু আপনি যে আজান দিয়েছেন আমি তো আর ভুলি না, আমি এখন শোনাইতে পারবো। নবীজিকে শোনাই দিলে নবীজি বলেন, হাত মোবারক নবীজির যুবকটার কপালে। যুবকটার কোথায়? কপালে। যুবকটার কোথায়? কপালে। কপালে, কপালে রেখেছেন। এখন ছেলেটারে বলে, ও যুবক, তোমার আজানটা খুব পছন্দ হয়েছে। যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি আজান শিখাইবেন? যেটা শিখাই দিলে পরকালে আমার আযাব হবে না, কষ্ট হবে না, আমি জাহান্নামে যাব না। যেই কলেমা শিখাইলে অবধারিত জান্নাত আমি পেয়ে যাব, আমার আর কোনো অসুবিধা হবে না, ওটা কেন শিখান না? নবীজি বলেন, কি শিখাবো বলো? কয় বলেন, আমারে শিখাই দেন তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিরে বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীজিকে বলেন, হুজুর, আপনি তো মুসলমান বানাই দিলেন, এখন তো আমার মা, আমার আব্বু আমার এই জায়গা দিবে না, আমার বাড়ি ঘরে নাই, থাকেও নাই, আমার কিছু নেই, আমি এখন কি করব? আল্লাহর রাসূল বলেন, যুবক রে, আবু মাহজুরা, ডোন্ট থিংক, তুমি রিজিকের জন্য চিন্তা করো না, আল্লাহ হলো সকল রিজিকের মালিক। ছেলেটা বলে, তাইলে ইয়া রাসূলুল্লাহ, একটা চাকরি দিবেন? কি দিবেন? একটা চাকরি দিবেন? নবীজি বলেন, তুমি চাকরি চাও? ও যাও, ও তুমি এখন মুসলমান হয়েছ, যাও, তোমাকে এত সুন্দর আজান তুমি একটা যুবক ছেলে আমাকে শোনাই দিলা, তোমাকে কাবা শরীফ, হারাম শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলা। এই যে নবীজি হাত রেখেছিলেন এই যুবকটার কপালে, কোন জায়গায় বাবাজিরা, ভাইয়েরা? কপালে। কপালের উপরে যতটি চুল পড়েছিল নবীজির, এই যুবক জীবনে কোনোদিন এই চুলগুলি আর কাটে নাই। সুবহানাল্লাহ। লোকেরা বলছিল, কেন কাটো নাই? দুজাহানের বাদশা নবীর হাত মোবারক আমার কপালে যেখানে পড়েছে, এই চুলগুলি জীবনে ঘুরে ঘুরে বটে পাগড়ির নিচে, টুপির নিচে রাখতেন। বলছে, আমি কবরে গেলে আমি দেখাই দিব এই চুলগুলো আমার রাহমাতুল আলামিনের হাতের নিচের চুল। আলহামদুলিল্লাহ বলে। সুতরাং আজকের খুতবাতে বলা হয়েছে, তুমি তোমার একটা পথ ধরো, তোমার একটা গন্তব্যস্থল আছে, তুমি কোথায় যাবা, এবং অ্যাবাউট দ্যাট তোমরা ওই মর্মে তোমাদের জীবনটাকে পরিচালিত করো। রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকের এই মেরাজ শরীফের এই জমায়েতে আমরা যেন পরকালে সুখ শান্তি এবং দুনিয়ার পরকালের শান্তি, দুনিয়ার সম্মান, পরকালের মুক্তি, সেই লক্ষ্যে যেন জীবনটা বসর করতে পারি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।